আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো বন্ধের দিন, শুক্রবার দিন এটা একটু দেরিতে আপলোড হয়েছে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি কোনাপাড়া। তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমি কোনাপাড়া গিয়েছি। তো বাচ্চাদের আসলে শুক্রবার দিন ছাড়া সময় নেই। এই তো বাচ্চাদেরকে নিয়ে কোনাপাড়া চলে আসলাম। এই যে এখানে দেখেন কি পরিমাণ ভিড়। অ্যাকচুয়ালি শুক্রবার দিন বের হওয়া মানে যুদ্ধ। আর এখানে এসে দেখি প্রচন্ড পরিমাণের ভিড় আর বাচ্চারা শুক্রবার ছাড়া আসলে বন্ধও পায় না। এর জন্য হচ্ছে বাচ্চাদেরকে শুক্রবার দিন নিয়ে একটু বের হয়ে গেলাম। মাঝে মাঝে একটু বাইরে ঘোরারও প্রয়োজন আছে। সারাদিন তো পড়ালেখা আর স্কুল নিয়ে থাকলে তো হবে না। একটু মাঝে মাঝে এনজয়ের ব্যাপার আছে। তো এই তো আমরা সবাই মিলে চলে আসলাম। এটা বলেছিলাম আগে একবার। কেউ এটাকে মিনি কক্সবাজার বলে, আবার কেউ বলে বালুর মাঠ। অ্যাকচুয়ালি দুটাই। এটা বালুর মাঠও বলে, মিনি কক্সবাজারও বলে। এই তো ভিড়-টির ঠেলে ঠুলে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। আর আপনাদের সাথে আমি টুকিটাকি শেয়ার করছি খেলনাগুলি। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে কি কি খেলনা আছে, কি কি খাবারের স্টল আছে। এখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের খাবারের স্টল আছে। তারপরে হচ্ছে খেলার জিনিস আছে, অনেক কিছু। তো হাঁটতে হাঁটতে এখানে বাদাম দেখে ফেললাম। আমরা যেহেতু এই ভিড়গুলি ঠেলে সামনের দিকে যাব, বালুর মাঠের দিকেই যাব, ওখানে একটু অনেক খোলামেলা জায়গা, ভিড় কম হবে, তাই কিছু বাদাম কিনে নিয়ে নিলাম। এই যে মিনি কক্সবাজারটা কেন বলে দেখতেই পাচ্ছেন, এখানে সামনে পানি দেখলেন, আর এখানে হচ্ছে বালু আর বালু। তো আমরা এখানে অনেকক্ষণ বসে বাদাম টাদাম খেয়ে আড্ডা মেরে, তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়েছে, একটু চা খেতে হবে। তো কেউ কেউ হচ্ছে দুধ চা খাবে, আবার কেউ লাল চা খাবে। তো যারা যারা দুধ চা খাবে, তো দুধ চার অর্ডার করে দিলাম ওদের জন্য। সবাই দুধ চা বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে যারা যারা লাল চা খাবো, লাল চা বানিয়ে নিলাম। এখানে লাল চাটা কিন্তু অনেক ভালো। আর মামা হচ্ছে গরুর দুধ দিয়ে চা বানিয়ে দেয়। তো এই তো সবার হাতে চা চলে এসেছে। এই তো চা নিয়ে আমরা একটু সবাই ঢং করছিলাম, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আহ এখন হচ্ছে কি আমরা চাটা খেয়ে সবাই অনেকক্ষণ এখানে বসে আড্ডা মারলাম। তো এই মামার দোকানের চাটা সবসময় খুব মজা। বরাবর আমি গেলে এই মামার দোকানের চা খাই। তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, আজকে অনেক ঘোরাফেরা হবে, খাওয়া দাওয়া হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ভাবলাম যে বাচ্চাদের একটু ফুচকা খাওয়াই। যেহেতু এখানে অনেক টাইপের ফুচকার দোকান, তো বাচ্চাদেরকে নিয়ে একটা ফুচকার দোকানে চলে যাব। আর রাতের ভিউটা তো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। প্রচন্ড গান বাজনার শব্দ হচ্ছিল। তো এই তো যারা যারা হচ্ছে ফুচকা খাবে বা চটপটি খাবে, এখানে অর্ডার করে দিলাম, ওয়েট করছিলাম। এই তো আমাদের চটপটি চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন আমরা চটপটি হাতে পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে খাওয়ার পালা। তো চটপটি সুন্দর করে একটু ঝাল ঝাল করে বানিয়ে খেয়ে নিলাম। আমার মতো চটপটি কার পছন্দ, ফুচকা কার পছন্দ, খেয়ে নিবেন। আর বাচ্চাদের বলতে কথা, হাওয়াই মিঠাই ওরা খাবে। যদিও এগুলি ওরা খায় না, তারপরও দেখেছে কিনতে হবে। বাচ্চারা যেটা দেখে সেটাই ওদের ভালো লাগে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা মাঠে যাব। যেহেতু বিশাল জায়গা নিয়ে এই বালুর মাঠ, বিভিন্ন জায়গায় মেলার মতো করে ওরা স্টল দিয়ে বসে আছে। তো সামনে গিয়ে এখানে নতুন একটা টার্ফ হয়েছে, এখানে খেলাধুলা করে। এখানে হচ্ছে ঘন্টা হিসাবে খেলা হয়। তা আমার ছেলে একটু দেখে নিল, ওর আবার ফুটবল খেলা অনেক পছন্দ। যেহেতু এটা নতুন হয়েছে, এটা তো ও খেলেনি। এর আগের একটা টার্ফ আছে সামনে বালুর মাঠের এদিকে, ওটা তো খেলাধুলা করেছি। তো যাই হোক, এগুলি দেখে টেখে এখন হচ্ছে বলেই নিয়েছি যে আগে আরেকটা মাঠ আছে, এখানে আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন নাগরদোলাগুলি কিভাবে দোল খাচ্ছে। সত্যি কথা, এটা আমার ভীষণ ভয় লাগে। আর এখানে হচ্ছে আগে একটা বিশাল বড় রেস্টুরেন্ট ছিল, এখনো আছে। এই রেস্টুরেন্টের আশেপাশে এগুলি কিছুই ছিল না। এটা হচ্ছে গিয়ে নতুন করে ওরা তৈরি করেছে। এই যে রেস্টুরেন্ট, গ্রিন প্রেস রেস্টুরেন্ট, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন, আবারও বলছি, প্রচন্ড পরিমাণের ভিড়। অনেক ভিড় শুক্রবার দিন। শুক্রবার ছাড়া যাবেন, এত ভিড় পাবেন না। শুক্রবার ছাড়া গেলে এত ভিড় হয় না। এই তো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলাম। আর এখানে একটা লাউ গাছ হয়ে গিয়েছে। এত সুন্দর লাউ পাতাগুলি, লাউয়ের ডগাগুলি অনেক সুন্দর, সত্যি কথা। এইখানে পাশেই হচ্ছে পানি, তার পাশেই হচ্ছে এই লাউ গাছটা। এখানে যারা আসবেন, এখানে ভোট রাইডিংও আপনারা করতে পারবেন। আমি ঠিক জানি না পার পার্সন কত করে নেয়, যদিও আমার এটাতে ইন্টারেস্ট একটু কম, আমি ভয় পাই।
তো যাই হোক, এগুলি সব সেরে আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এখানে এই যে দেখতেই পাচ্ছেন মেলার মতো, টোটাল একটা মেলার মতো অবস্থা ওদের এখানে। কি নেই, একেবারে জুয়েলারি জিনিস হতে শুরু করে খাবারের দোকান হতে শুরু করে বেশিরভাগ আসলে খাবারের দোকানগুলিই থাকে এখানে। এই যে আচার আছে এখানে বিভিন্ন ধরনের, আমি আগের বারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আচার নিয়ে। তো যাই হোক, এখানে আচারও ছিল, মানে অনেক টাইপের খাবার আছে, আইসক্রিম হতে শুরু করে অনেক টাইপের খাবার। তো আমি ওদেরকে বলেছিলাম যে এখানে একটা মামা আছে মিষ্টি বানায়, তো ওরাও বলেছে আমরা মিষ্টি খাবো। এই যে এই মামাটা হচ্ছে মিষ্টি বানায়, তো আমাদের বাচ্চারা কে কোন মিষ্টি খাবে তো নিয়ে নিল ওদের পছন্দ মতো মিষ্টি। তো সবাই মিলে এখন মিষ্টি খাচ্ছে। আমার বড় ছেলে একেবারে এটা একেবারে গরম গরম বানিয়ে দিয়েছে, সে টেস্ট করছিল। এখানে এই যে দেখতেই পাচ্ছেন কতটা টাইপের মিষ্টি, আমি আগেই টেস্ট করেছিলাম, তো বাচ্চাদের যেহেতু নিয়ে গিয়েছি ওদেরকে টেস্ট করালাম, ওরা খুব মজা পেয়েছে খেয়ে। আমার মিষ্টিটাও খুব মজা, যেহেতু নিজে এখানে নিজের হাতে তৈরি করে, এখানে বসে উনিটা তৈরি করে। যাই হোক, বাচ্চারা সবাই মিষ্টি খেয়ে অনেক ওদের কাছে ভালো লেগেছে, আর আমাদের কাছেও ভালো লেগেছে যে বাচ্চাদেরকে একটু টাইম দিতে পেরেছি। অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়ালেখার কারণে আমরা কোথাও ওদেরকে বের করতে পারি না, তাই ওদেরকে নিয়ে আমরা একটু লং ট্যুরে বের হয়ে গেছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমাদের এখন হচ্ছে গিয়ে সারাটা দিন অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো একটু আগে আগে না বের হলে গাড়ি পাবো না, কারণ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আর কি পরিমাণ ভিড়। তাই আমরা এখন একটা অটো নিয়ে ওখান থেকে, অটো দিয়ে একেবারে কাজলা পর্যন্ত চলে যাওয়া যায়। পার পার্সন 10 টাকা করে বা 20 টাকা করে নেয়। আমরা অ্যাকচুয়ালি রিজার্ভ নিয়ে নিয়েছিলাম, একেবারে বাসা পর্যন্ত রিজার্ভ। তো এই তো আমরা সবাই এখান থেকে আস্তে 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 বের হয়ে যাচ্ছি, অনেক জ্যাম ঠেলে ঠুলে তারপরে বের হচ্ছি। একটু সামনে এসে এখানে আরেকটা হচ্ছে গিয়ে মেলার মতো, এখানেও অনেক টাইপের রাইড আছে। আসবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আমার কাছে তো অনেক ভালো লাগে, মন খারাপ হলে আসলে ওখানে গেলে একটু বসলে মনটা ভালো হয়ে যায়, সত্যি কথা। তো চলে আসবেন এখানে, কাজলা বালুর মাঠ অথবা মিনি কক্সবাজার বললেই সিএনজি ওয়ালারা আপনাদেরকে নিয়ে আসবে, রিক্সাওয়ালারা নিয়ে আসবে, অটো দিয়েও এখানে আসা যায়। খুব সুন্দর জায়গা, চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।